নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে চিকেন স্যুপ। এই চিকেন স্যুপ স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো। ওয়েট লস করতে চাইলেও রাতের ডিনারে এটা এক বাটিই যথেষ্ট। বাচ্চা বড় সবার জন্য একটা স্বাস্থ্যকর খাবার। কড়াই বসিয়ে দেব, 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। এখানে সাদা তেলের পরিবর্তে 1 চামচ বাটার ব্যবহার করতে পারেন, সেটা যদি আপনারা চান। তারপর 2টো তেজপাতা দিলাম আর 1/2 চামচ গোটা গোলমরিচ, কালো গোলমরিচ, আর 1 টুকরো আদা, কয়েক কোয়া রসুন থেঁতো করে তেলের মধ্যে দিয়েছি। ওটা একটু হালকা নাড়াচাড়া করে নেব, বেশি ভাজবো না। তারপর হাড় সমেত কিছু চিকেন এখানে দিয়ে দিতে হবে। চিকেনের যে অংশগুলো বেশ হাড় আছে সেই অংশগুলোই আমরা ব্যবহার করব, কারণ এখানে আমরা চিকেন স্টক তৈরি করব। চিকেন স্টকটা দিয়েই আমরা স্যুপ বানিয়ে নেব। চিকেন স্টক তৈরি করার জন্য চিকেনের হাড়গুলোই বেশি প্রয়োজন হয়, সেই জন্য হাড় সমেত মাংস এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে না, খুব হালকা করেই ভাজবো, ডিপ ভাজবো না, লাল করে ভাজবো না। এদিক ওদিক একবার করে উল্টে ভেজে নেব এটা। প্লিজ যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন। যেই বলে স্যুপ নেবেন, আমি এই বলে স্যুপ নেব, এই বলে 4 বাটি স্যুপ আমার প্রয়োজন। সেই জন্য এখানে আমি 5 বাটি জল ব্যবহার করব। আপনি যেই পরিমাণে স্যুপ বানিয়ে নিতে চান, যত বাটি তার থেকে 1 বাটি জল এখানে বেশি দেবেন। আমি 4 বাটির জন্য 5 বাটি জল দিলাম। দিয়ে ওটা এখন 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব ভালো করে। তাহলে খুব সুন্দর একটা চিকেন স্টক তৈরি হয়ে যাবে। এখানে প্রয়োজন মতো নুন দিয়ে দেব, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। তারপর নুনটা ভালো করে জলের সাথে মিশিয়ে দেওয়ার পর এই যে সেদ্ধর সময় ফেনাগুলো ভেসে উঠেছে, একটা হাতা দিয়ে ওই ফেনাগুলো ফেলে দিতে হবে। দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি চিকেন। এখন চিকেন তুলে নিতে হবে। একটা ঝাড়ির সাহায্যে চিকেন একটা প্লেটের মধ্যে তুলে নেব। চিকেন তুলে নেওয়ার পর ওটা কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নিতে হবে চিকেন। না হলে গরম গরম আমরা চিকেনগুলো হাড় থেকে আলাদা করতে পারবো না, সেই জন্য এটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর হাত দিয়ে হাড় থেকে মাংসগুলো আলাদা করে নিতে হবে। দিয়ে সেগুলো বেশ ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে হাত দিয়েই করে নেওয়া যাবে। এই যে সব হাড় থেকে চিকেনের মাংসগুলো আলাদা করে নিয়েছি। এইভাবে ছোট ছোট টুকরো করে আলাদা করে নিতে হবে। এখন কড়াইতে ওই যে চিকেনের স্টক, ওটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দেব। পুরো স্টকটা
ছেঁকে কড়াইতে দিলাম। এখন ওটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তারপরে এদিকে কিছু সবজি নিয়েছি। সবজির মধ্যে আছে সুইট কর্ন, বিনস ছোট ছোট করে কুচিয়ে নেওয়া, গাজর সেটাও খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন, পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতার গোড়ার দিকে যে সাদা অংশ সেটাও নিয়ে নিয়েছি। এখান থেকে পেঁয়াজ পাতার সবুজ কিছুটা অংশ তুলে রেখে দেব, এটা পরে ব্যবহার করব। এখন ওই সবজিগুলো সব ওই স্টকের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো এটা ফুটতে দিতে হবে। 5 মিনিট ফুটিয়ে নেব এটা। এইভাবে একটু ঘন ঘন নাড়াচাড়া করবেন। তারপর ওই চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে, দিয়ে আবারও 5 মিনিট এটা ফুটিয়ে নেব। ভালো করে ওটা মিশিয়ে নেব সবজির সাথে। তারপর আবারও 5 মিনিট এটা ফুটিয়ে নিতে হবে। খুব সুন্দর হেলদি একটা রেসিপি। রাত্রিবেলা ডিনারে এটা এক বাটি থাকলে আর অন্য কোনো কিছু লাগবে না। সাথে একটা রুটি রাখতে পারেন, কিন্তু না থাকলেও চলে। এটা একটা হোল মিল, এর মধ্যে সব কিছু আছে, প্রোটিনে ভরপুর একটা রেসিপি। এখন এই স্যুপ একটু হালকা ঘন করে নেওয়ার জন্য কর্নফ্লাওয়ার 1 চামচ গুলে রেখেছিলাম, ওটা পুরো না দিয়ে অল্প একটু দিলাম। আপনারা চাইলে আরো একটু দিতে পারেন, তাতে আরো একটু ঘন হবে। আমি খুব সামান্যই ব্যবহার করেছি। 2টো ডিম ভেঙে ফেটিয়ে রেখেছি, সেই ডিম 2টো এখানে ব্যবহার করব। তার আগে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ওই ভেঙে রাখা ডিম ওটা দিয়ে দেব, ভেঙে ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আর খুব বেশিক্ষণ এটা রান্না করার দরকার নেই। 2 থেকে 3 মিনিট এটা রান্না করে নিতে হবে। সুন্দর একটা স্যুপ রেডি হয়ে গেছে। রাতের ডিনারের জন্য খুব উপাদেয় একটা খাবার। এখন সামান্য ঝালের জন্য ওপর থেকে 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। বাড়িতে বাচ্চা থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন। ওটা আবার ভালো করে মিশিয়ে নেব। যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যুপ রেডি হয়ে গেছে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ওপর থেকে স্প্রিং অনিয়নগুলো দিয়ে দিলাম, যেটুকু তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর অল্প একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে রান্না কমপ্লিট করলাম। নমস্কার, ভালো থাকবেন সবাই।